দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পাশে একাধিক দাবিতে টানা ৫৫ দিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছে দিসম আদিবাসী গাঁওতা। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে শনিবার উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির পাট্টা, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষিত হয়েছে। সেই কারণেই নির্বাচনের আগে ৬ দফা দাবিকে সামনে রেখে এই লাগাতার ধর্ণা শুরু করা হয়েছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে কাকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করা, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউসিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে। এদিন ধর্ণা মঞ্চে এসে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, প্রাক্তন সরকার আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি পূর্ণমন্ত্রী হিসেবে সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখেছেন। এলাকার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘুরুই এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন। এছাড়াও কাকসার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের বিভিন্ন সমস্যার বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বিষয়টা হচ্ছে, আজকে যে এই যে পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলে কাকসা জঙ্গলমহলের এক সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা সৃষ্টি হওয়ার ফলে এখানকার আদিবাসী মানুষজন প্রায় ৫৫ দিন ধরে আজকে এই জায়গায় তারা অনশন চালিয়ে যাচ্ছে এবং সেটা তারা সদুত্তর পায়নি বলেই তারা এই অনশন চালিয়েছে। তো আজকে আমার কাছে, আমি নিশ্চয়ই আপনারা জানেন, আমি কয়েকদিন আগে আমি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি এবং ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তথা বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, মাইনরিটি ডিপার্টমেন্ট, মাদ্রাসা বোর্ড ডিপার্টমেন্ট, এই ৩-৪টি ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হয়েছে। এবং তারপরে আমি জানতে পারি যে এখানে আদিবাসী অর্থাৎ এই কাকসা যে একলব্য মডেল স্কুল রেসিডেন্সিয়াল চলছে, তাদের এই কিছু কর্মচারী বা সেখানকার বিষয় নিয়ে দাবি দাবা উঠেছে। তো সেই আদিবাসী ভাই বোনরা যেখানে অনেক দিন ধরে ধর্মঘট করছে, তো এইভাবে তো ধর্মঘট একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে আলোচনার মাধ্যমে সমস্যা সৃষ্টি হয়, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হবে। এবং তার জন্যে আজকে আমি সময় পেয়ে এবং খবর পেয়ে আমি ওনাদের কাছে চলে এসেছি এবং সেই বিষয়গুলো জানার জন্য, এবং পরবর্তীকালে তাদের যে দাবি দাবা বিষয়গুলো আছে আমি সেটা সহানুভূতির সাথে দেখে সেইগুলো আমি সমাধান করব। অপরদিকে দিসম আদিবাসী গাঁওতার রাজ্য আহ্বায়ক শৈলমন মান্ডি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। আমরা পশ্চিম বর্ধমানের আদিবাসীদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আজকে ৫৫ দিন ধরে এখানে ধর্নায় বসেছি। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো হচ্ছে শিক্ষা সংক্রান্ত, বাসস্থান সংক্রান্ত এবং কর্মসংস্থান সংক্রান্ত। আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। পশ্চিম বর্ধমানে সেরকম একটা হোস্টেল হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেল। এখানে দীর্ঘ ২৫ বছর ধরে হোস্টেলের কর্মী নিয়োগ হয়নি। আমাদের প্রথম দাবি হচ্ছে সেই হোস্টেলে অবিলম্বে কর্মী নিয়োগ হোক। দ্বিতীয় দাবি হচ্ছে কাকসা জঙ্গলমহলে একমাত্র ইংলিশ মিডিয়ামে পড়ার যে স্কুলটা আছে পণ্ডিত রঘুনাথ মুর্মু ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল মেমোরিয়াল স্কুল, সেই স্কুলে ২০১৭ থেকে গ্র্যান্ট বন্ধ হয়ে গেছে। প্রান্তিক এলাকার মানুষগুলো প্রায় ২৫০০ টাকা মান্থলি ফি দিয়ে ছেলে মেয়েদেরকে সেখানে পড়াচ্ছে। আমরা চাইছি যে সেই ফিডার গ্র্যান্টটা পুনরায় চালু হোক, যাতে প্রত্যেকটি প্রান্তিক মানুষ সেখানে প্রথম থেকে ক্লাস 1 থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ পায়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে, ইচ্ছাপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে আমরা গ্রাম সভার জন্য আবেদন করেছি। এসডিও লেভেলে কমিটি গঠন হয়েছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন পাইনি। আমরা চাইছি, আমরা দাবি রেখেছি এই বাঁশগোড়া পূর্ব গ্রাম সভা অবিলম্বে চূড়ান্ত স্বীকৃতি পাক এবং সেখানে স্বায়ত্তশাসন জারি হোক। আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আদিবাসীদের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পাট্টার জন্য আবেদন করেছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে বা অদৃশ্য শক্তির কারণে বিভিন্ন জায়গায় এখনো পাট্টা পাওয়া যায়নি। আমাদের মানুষগুলো বঞ্চিত হচ্ছে বাসস্থান থেকে। আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ব্লকে যারা আবেদন করেছিল তারা যেন প্রত্যেকেই পাট্টা পায়
এবং তার সাথে ইসিএল সম্প্রসারণের নামে ওখান থেকে অনেক মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের ঘর ভাঙিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অনিয়ন্ত্রিত বা বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্লাস্টিংয়ের ফলে অনেক ঘরবাড়ি ফাটল হচ্ছে। আমরা চাইছি যে সেই ইসিএল এলাকায় উপযুক্ত পুনর্বাসন প্যাকেজের মাধ্যমে তাদেরকে যথাযথভাবে পুনর্বাসন করা হোক। बाबा साहेब आंबेडकर जीत कर वीरभद्र सिद्धू कानू जीत कर बाबा साहेब आंबेडकर। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.